নিজের পাশের লোক কাজের জন্য এনেছে, এনে কলকাতার বুকে তাকে ছেড়ে দেওয়া যায়। এনার কাছে এখন 1 টাকাও নেই। তো এখান থেকে বোতলে ভরে নিচ্ছি। 40 টাকা প্যাকেট, এটা 10 টাকা, আর এটা হচ্ছে ফল। কত করে দিচ্ছ? কত করে? হ্যাঁ, 30 রুপিস। এগুলো হচ্ছে 550 মিটার। আর এই কালোটা কত বললে? কালোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকালে অনেক ভালো আছো। মাইসেলফ ওয়াসিম উইথ এ নিউ ব্লগ ভিডিও। দেখো, রমজান মাস চলে এসছে, আজকে কিন্তু 12টা রোজা। তো কলকাতায় রমজান মানে জাকারিয়া স্ট্রিট, যেখানে আছে একদিকে বিভিন্ন রকমের খাবার, অন্যদিকে ঈদের শপিংয়ের জন্য বিভিন্ন রকম কাপড় চোপড়ের দোকান, আর আরেক দিকে আছে কলকাতার সবথেকে বড় মসজিদ, নাখোদা মসজিদ। আর আমি এই নাখোদা মসজিদের নাম অনেক শুনেছি, বাট যাওয়া হয়নি। ছোটোবেলায় অনেক শুনেছি, অনেক বেঙ্গলে অনেক বড় একটা মসজিদ, বাট যাওয়া হয়নি। তো আজকে আমি যাচ্ছি নাখোদা মসজিদে, ওখানে পুরো মার্কেটটা ঘুরবো, ঘুরে তোমাদের দেখাবো, এবং আমি রোজা অবস্থায় আছি, ওখানে গিয়ে ইফতার সারবো। তো চলো। আর আজকের ভিডিওটা যেহেতু ওখানে মার্কেটটা অনেক বড়, মসজিদটা অনেক বড়, তাই রাস্তার বেশি ক্লিপ দেখাচ্ছি না। চলো, 2-1টা রাস্তার ক্লিপ থেকে ডিরেক্ট চলে যাচ্ছি নাখোদা মসজিদের কাছে। চলো। আর নাখোদা মসজিদটা হচ্ছে বড় বাজার। আই থিঙ্ক তোমরা সকলে জানো বড় বাজার কোথায়। তো বড় বাজারের কাছেই আর কি। তো এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনে, ওখান থেকে বাস ধরবো। তো চলো এখন বাস ধরা যাক, বাস ধরে এখন বড় বাজারে যাওয়া যাক। চলো। হ্যাঁ, এখান থেকে বড় বাজারে 24 যাবো, ঝিকঝিক করে যাবে বাবু। হ্যাঁ, হাতে টাইম 24 নম্বর উঠে যাবো বাবু। তো ওখানে একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম 24 নম্বর এখান থেকে বড় বাজার যাওয়ার বা গাড়ি কোথা থেকে পাবো। তো বলে দিল সামনে থেকে। তার সঙ্গে একটা আমার সাজেস্ট করে গেল যে মোবাইল টোবাইল ঠিক করে রাখতে বললো। তো এটাই আর কি, ভালো লাগলো, একটা সাবধান কথা বলে দিল। আমাদের বাস চলেছে, এই বাসে এখন উঠবো। মাত্র বাস থেকে যাস নামলাম, আর বাসের মধ্যে কতটা ভিড় তোমরা তো দেখতে পেয়েছো। যেমন মানে রাস্তায় ট্রাফিক, তেমন বাসের মধ্যেও ট্রাফিক। তো ওখান থেকে মোটামুটি আসতে আমাদের লেগেছে আধা ঘন্টার মতো টাইম লেগেছে। ওখান থেকে আমি 2:15 দিকে বেরিয়েছি, 2:15 দিকে, আর এইখানে আমি পৌঁছেছি এখন প্রায় 3:30 বেজে গেছে। আর ওখান থেকে মাত্র আমরা 15 টাকার মধ্যে পৌঁছে 24 নম্বর থেকে আমি চলে এসেছি বড়বাজার কাছে। তো বড়বাজার কাছে চলে এসেছি, বাট এক্স্যাক্টলি আমি জানি না কোথায় নাখোদা মসজিদটা। তো সেই তো আমার একটু খুঁজতে হবে। আর একটা সমস্যা হয়ে গেছে, আমি এই যে হেডফোনটা দেখা পাচ্ছ, এই হেডফোনের মাধ্যমে আমি কথা বলছি, আর এই হেডফোনে এখন চার্জ নেই। আমি দেখে আসিনি যে চার্জ ছিল কি নেই। তো রাস্তায় মাঝে এসে দেখা পাচ্ছি যে এখন হেডফোনের চার্জ নেই, 10 থেকে 15% চার্জ আছে। তো ভিডিওটা কীভাবে কমপ্লিট করবো তাই ভাবছি। তো এই কাকাটা হচ্ছে উপর থেকে একটা পুরী থেকে এসছে, একটা ছেলে কাজের জন্য এনেছে পুরী থেকে, প্লাইউডের কাজে এখানে এনেছে, এনে ছেড়ে দিয়েছে। কদিন ধরে ঘুরছে? 3 দিন ধরে ঘুরছে। আর এখন আমাকে এসে জিজ্ঞেস করছে যে এখানে ফ্রি কোথায় খাবার পাওয়া যায়। নিজের পাশের লোক কাজের জন্য এনেছে, এনে কলকাতার বুকে তাকে ছেড়ে দেওয়া যায়। এনার কাছে এখন 1 টাকাও নেই এখন খাওয়ার জন্য। আমার কাছে এসে বলছে যে এখানে কোথায় ফ্রি খাবার পাবে। दोपहर में कुछ खाया नहीं? हाँ, पानी कुछ खा लेंगे, ठीक है। हाँ, तुम बोल रहा था दोपहर में कुछ खाया नहीं। यही হচ্ছে সমাজের অবস্থা, কারোর দিয়ে বিশ্বাস করা যাবে না এখন। ठीक है अंकल, चलता हूँ। हाँ ठीक है, दुआ करना मेरे लिए, ठीक है। তো যেটা আমি বলেছিলাম, আমার কিন্তু হেডফোনের চার্জ পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন মোবাইলের মাইক্রোফোন দিয়ে ভিডিওটা করতে হবে। এই গুগল ম্যাপে এই দিকে দেখাচ্ছে এখন। নাকি নাখোদা মসজিদ আছে। একটা দাদা কিছুক্ষণ জিজ্ঞাসা করলাম, বললো সামনে আছে নাখোদা মসজিদ।
প্রচণ্ড ভিড়ের ভেতরে ফাইনালি আমরা চলে এসেছি নাকোদা মসজিদের কাছে, কলকাতার সেই সব থেকে বড় মসজিদ নাকোদা মসজিদের কাছে। দেখতে পাচ্ছি দুজনে এটা কি সুন্দর আর্কিটেকচার দেখুন। যেহেতু এখন আসলে নামাজ হয়ে গেছে, তো এখন আমি মসজিদের ভেতরে যাচ্ছি না, এখন পুরো মার্কেটটা আগে ভালো করে ঘুরবো, তারপরে মসজিদের সময় হয়ে যায় কিছু টাইম বাকি থেকে মসজিদে ঢুকতে লাগবে। আর এর চারিদিকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি দোকান শুধু ভর্তি, চারিদিকে সব ভিড়ের শপিং করছে এখানে। তো এখানে একবার ভিড়টা দেখো বন্ধুরা, কতটা পরিমাণে ভিড় এখানে। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো ভিড় একদম ভর্তি। এখানে টুপি দোকান আছে, এখানে ফল কেটে আলাদা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান থেকেও ফল কিনে ওটা নিয়ে গিয়ে মসজিদে ইফতার করতে পারো। তো যেহেতু মসজিদে ফিরে দিচ্ছে, আমি আর এখান থেকে কিনছি না। কি আছে ड्राई फ्रूट कितने करके 40-20। তো এখানে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে 40 টাকা প্যাকেট, এটা 10 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা প্যাকেট। একদম ঢোকার মুখে। এটা কত করে গেলাস? খাবো না, রোজা আছে, বোতলে করে নিয়ে যাবো। এখান থেকে মহব্বতের শরবত নিচ্ছি, যেহেতু আমি রোজা আছি তো এখন খেতে পারবো না, তো এখান থেকে বোতলে ভরে নিচ্ছি, এখান থেকে গিয়ে মসজিদে যখন ইফতার করবো তখন খাবো। তো এখান থেকে এক গ্লাস মহব্বতের শরবত নিয়ে নিয়েছি, যেহেতু রোজা আছি তাই এখানে খেলাম না, ওখানে মসজিদে গিয়ে ইফতার করবো, ওখানে গিয়ে খাবো। চারিদিকে এখানে শুধু দোকান পাবে, এখানে শুধু কাপড়ের দোকান, লুঙ্গি আছে এখানে, লুঙ্গি। এগুলো হচ্ছে 550 মিটার। আর এই কালোটা কত বললে? কালোটা 450। পাঞ্জাবির জন্য কাপড় দেখছিলাম, বাট দাম কিন্তু অনেকটা বেশি বলছে। পাঞ্জাবি কাপড় 500 450 করে মিটার পড়ছে। ফল কত করে দিচ্ছ? কত করে? হ্যাঁ 30 রুপিস। 30 টাকা এখানে এরকম ফল পাওয়া যাচ্ছে, তোমরা কিনে মসজিদে গিয়ে ইফতার করতে পারো। চারিদিকে এখানে শুধু কাটা ফল বিক্রি হচ্ছে, সবজিও আছে দু একটা, তেলে ভাজা আছে এইদিকে। এটা কি আছে? হলুদ তরমুজ? हाँ तरबूज ऐसा है पीला? हाँ पहली बार देख रहा हूँ। तो এখানে একটা তরমুজ দেখলাম, কখনো দেখিনি, হলুদ কালারের তরমুজ দেখতে পাচ্ছ, হলুদ কালারের তরমুজ। भाई बोल रहा है ये चाइना का है। ये चाइना का है। हाँ तरबूज किधर सा है? ऑस्ट्रेलिया से। আচ্ছা, কখনো দেখিনি হলুদ তরমুজ, ফার্স্ট টাইম দেখলাম ওখানে হলুদ তরমুজ। বলছে অস্ট্রেলিয়া থেকে এসছে। তো এই দিকটা তো ভিডিও করে নিলাম, এবার অপোজিট দিকে ওইদিকে যাচ্ছি, ওইদিকে গিয়ে যেহেতু এখন মগরিবের টাইম ইফতারের টাইম হয়েছে, সেহেতু চারিদিকে শুধু এখন ইফতারের মানে ফলমূল বিক্রি হচ্ছে, আপেল, কলা, তরমুজ। আর ঠিক তাসকিনের পাশে আছে দিল্লি সিক্স রেস্টুরেন্ট। এটাও একটা নাম করা অনেক রেস্টুরেন্ট এখানকার মধ্যে। এইদিকে কাপড় চোপড়ের দোকান, এইদিকে কাপড়ের দোকান আছে, ওয়াচ ঘড়ি বিক্রি হচ্ছে এখানে। মানে এখানে তোমরা আসলে বুঝতে পারবে যে এখানে সব কিছু মিলে একটা ঈদের আগে থেকে একটা কি বলে রমা ব্যাপার, ঈদের একটা পুরো মাহল এখানে পুরো বলতে পারো তোমরা। এখানে হালিম বিক্রি হচ্ছে, আরবি হালিম। হালিম কিতনে का প্লেট है? 120 30। তো পেছনে এখন পুরোপুরি মার্কেট শেষ হলো, আবার সামনের দিকে যাওয়া, সামনে গিয়ে এবার মসজিদে ঢুকছে, মসজিদে গিয়ে মসজিদের সব কিছু দেখাবো। চলো। মসজিদের এই পাশের গলি মানে হচ্ছে যে এই জাকারিয়া স্ট্রিটে যেমন তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের খাবার বলতে চিকেন চাঙ্গিজি থেকে শুরু করে সমস্ত রকম কাবাবের আইটেম। এছাড়াও তোমরা হালিমের দোকান তো মাস্ট দেখতে পাবে। এখানে বন্ধুরা এতগুলো হালিমের দোকান কি বলবো। তো আমি তো অবশ্যই হালিম ট্রাই করবো ইফতার করার পরে। তোমরা ঈদের শপিংয়ের জন্য বিভিন্ন রকম দোকান পেয়ে যাবে, মানে প্যান্ট শার্ট থেকে শুরু করে কুর্তা, বেল্ট, ওয়াচ, সব রকম একটা। এখানে তোমরা
মানে মিটার হিসাবেও কুর্তার কাপড় এখান থেকে পেয়ে যাবে, বেশ সুন্দর সুন্দর কাপড় আছে, যদিও একটু দামটা বেশি আছে, বাট কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর। এছাড়া ড্রাই ফ্রুট, সিমুই লাচ্চা, এক ধার থেকে তোমরা সব পেয়ে যাবো, মানে একটা পুরো ঈদের মাহল। আর এখন আসরের টাইম, আসরের মানে একটু পরে, তো এই সময় এত ভিড়, আর শুনেছি মাগরিবের পরে আরও ভিড় হয়। তো এখন আমি মসজিদে যাচ্ছি। ওকে, এখন আমরা মসজিদের মধ্যে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি জুতো রাখার কি সুন্দর জায়গা আছে এখানে, আর ভেতর থেকে মসজিদটা ঠিক এইরকম দেখতে। তো এখন আমরা মসজিদের মধ্যে চলে এসেছি, আর মসজিদে এই দেখতে পাচ্ছ আচারের জন্য এখন অলরেডি বসে গেছে। তো আমি একটু পরে বসবো ওখানে, তার আগে উজু করতে হবে। আর উজুখানাটা হচ্ছে এই এখানে, সো নাইস। কোথায় বসবো? ওইদিকে বসবো, ওয়েট কাম এখন এখানে চারদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব এরকম বসে গেছে। প্লেট নিয়ে জায়গা খুঁজতে খুঁজতে অবশেষে এখানে এসে বসলাম। মাঞ্চি মাস্তি ভুজিয়া দিয়েছে এখানে একটা, এরকম কলা দিয়েছে, তরমুজ, সিঙ্গারা, একটা খেজুর। আর এখানে আমি বাইরে থেকে এনেছিলাম একটা মোহাব্বাতের শরবত, হয়ে আছে। একটা দাদাকে বলেছি পানি আনতে, দাদাটা পানি এনেছে, থ্যাংক ইউ দাদা। শরবতের লাইন দেখো, শরবত নেওয়ার জন্য ওখান থেকে সব লাইন দিয়ে গ্লাস নিয়ে শরবত আনছে। এখানে শরবত পাচ্ছি, কত রকম শরবত চলে এসেছে দেখো, 4টে গ্লাস। এবার দাদা ভাই 2টো এনেছে এখানে। आप बोलो हाय। कहाँ से आए हो आप? भोपाल। हाय, बहुत दूर से। तो यहाँ पे रहते हो क्या? हाँ। ओ अच्छा। তো এখন জাস্ট আজান দিতে আর কিছু মিনিট বাকি, আর এখন মসজিদের বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অ্যামেজিং। কত লোক দেখো, এত লোক একসঙ্গে ইফতার করছি, এর অনুভূতিটা একটু অন্যরকম, এর ফিলিংসটা একটু অন্যরকম। এই ফিলিংসটা নেওয়ার জন্য তো এখানে আসা। তো আমি ভেতরের দিকটাই বসেছি, তো আজানের আর বেশি বাকি নেই, চলো তাড়াতাড়ি গিয়ে বসে পড়ি। আর আজকে মনে হয় ভিড়টা একটু বেশিই আছে। আলহামদুলিল্লাহ ইফতার কমপ্লিট করলাম। ইফতার কমপ্লিট করার পর এখন রাতের আলোতে নাখোদা মসজিদটাকে দেখছি, আর যা সুন্দর লাগছে না কি বলবো বন্ধুরা, মানে এর আর্কিটেকচার আমার পুরো ফিদা করে ফেলেছে। আর এই আমার ব্যাগ এখানে রেখে এখন মাগরিবের নামাজ পড়ব। তো এখন আমি উপরের ব্যালকানিতে যাচ্ছি। যখন আমি এখানে এসেছিলাম তখন ভিড়ের জন্য আমি উপরে উঠতে পারিনি। এর উপরে তোমরা ফ্যামিলি নিয়ে ইফতার করতে পারো, মানে মহিলারাও এখানে ইফতার করতে পারবে। আর আমি ফার্স্ট টাইম শুনলাম বা জানলাম যে মসজিদেও মেয়েরা ইফতার বা নামাজ পড়তে পারে। আর একটা কথা বলে রাখি, এই মসজিদ থেকে কিন্তু আমরা যে ফিতরা দিই রমজান মাসে,
তো রমজান মাসে ফিতরার টাকার অ্যামাউন্টটা কিন্তু এই মসজিদ থেকে সিলেক্ট করা হয়। যেমন এবছর 65 টাকা করে পার পার্সেন্ট করা হয়েছে। আর উপর থেকে ঠিক মসজিদটা দেখতে ঠিক এইরকম। জানি যে উপরে 3 তলায় থেকে উপরের ভিউটা কিরম দেখাবো তোমাদের, বাট প্রথমে দেখাতে পারিনি, কারণ আমরা যেহেতু অনেক দেরিতে ঢুকেছি, রাস্তা অনেক ট্রাফিক যেহেতু দেরিতে ঢুকেছি, যেহেতু মসজিদে ঢুকতে অনেক লেট হয়েছে, তো সেই সময় অলরেডি ইফতারের জন্য সব প্লেট দিয়ে দিয়েছে। আমি রীতিমতো প্লেট পাচ্ছিলাম, তো তাড়াতাড়ি প্লেট নিয়ে ইফতার করতে বসেছি। তো তারপরে ইফতার করে নামাজ পড়ে এসে দেখি না পিছনে তালা মারা, এখন উপরে যেতে পারবো না। তো পরে যখন নেক্সট টাইম আসবো উপর থেকে দেখাবো। তো এখন আমি ব্যালকানি থেকে নিচে নামছি, নিচেই নেমে আরও একবার রাস্তায় বেরাবো, সন্ধ্যার মাহলটা কেমন দেখবো। আর বাইরে তোমরা দেখতে পাচ্ছ এরকম সুন্দর লাইটিং করা আছে, খুব সুন্দর লাগছে, যেটা দেখতে অনেকটা ভালো লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ দিল্লি সিক্সে কতটা পরিমাণে ভিড়। আর এখানে খেতে গেলে কিন্তু তোমাদের আগের থেকে সিরিয়াল নাম্বার নিয়ে যেতে হবে, নিয়ে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে তোমরা যেই খাবারটা ওয়েট করবে সেটা পাবে। তো এত টাইম আমার কাছে নেই, তাই খেলাম না, সামনে থেকে কোনো দোকান থেকে হালিম ট্রাই করব। হালিম কত করে একটা দেবে? হালিমটা খেলাম, বাট অতটা ভালো না, শুধু এক রকমের ডাল দেওয়া আছে। তো গাইস অনেক হাঁটা হলো, অনেক ঘোরা হলো, আর হেঁটে হেঁটে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। এখানে এক্ষুনি জাস্ট বসেছিলাম। তো আজকের মধ্যে এতটা, এখন প্রায় 7টা বেজে ওভার 7টা 10 মতো হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটা, দেখা হচ্ছে পরের ভিডিও।